আসসালামু আলাইকুম বিয়াজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা রাখি বিয়াজ আপনারা সকল ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আমার ফ্যামিলিও ভালো। তো আজকে একটা গার্ডেনিং ভিডিও লই আইছি আমি। আশা রাখছি আমার ভিডিওটা আপনারা ভালো পাইবা। আর যদি কোনো ভাই বোন আইনতর ভালো লাগে না, প্লিজ দেখতে থাকবা। দেখতে দেখতে হয়তো আপনার ভালো লাগতেও পারে। তো আজকে আমি আপনারা লগে শেয়ার করবো বিয়াজ আমার ফ্রন্ট গার্ডেনও কিছু নাগামরচর গাছ, সাথে আমার দেশি আরোর সম্বল একটা গাছ, স্নেকগোড যেটা বা আমরা সিসিঙ্গা কই যে সিসিঙ্গার একটা গাছ। ও গাছটা আপনারা আমি দেখাইলাম, অনেক বেশি রয়েছে বিয়াজ 2-3 বার। মরতে মরতে আমার একটা গাছ টিকছে, ওখানে দেখাইলাম আপনারা আমি গাছটা। আর কিছু নাগামরচর গাছ তো দেখাইমু বিয়াজ কইলাম, ওর সাথে আমি ওভারজিনোর আমার গাছটা দেখাইমু। আর রুজোটর একটা গাছও আমি আপনারা লগে শেয়ার করমু টুডে। তো আর একটু লিকুইড ফার্টিলাইজার আমি আমার গাছ অ্যাপ্লাই করমু আর আপনার লগে তুরা শেয়ার করমু। আমি আশা করি আমার ভিডিওটা বিয়াজ আপনারা ভালো পাইবে। দেখো আমি ফার্স্টেও দেখাইছি আমার নাগামরচর গাছ আর সিসিঙ্গার গাছ, আর এখন দেখাইলাম আপনারা আমি রুজোটর গাছ। তো রুজোট পাতার গাছর বিয়াজ আমার যে শখ, তে আমি গত 2 বছর ধরে অনলাইন তো আমি সিড আনি আমি সাকসেস হইতাম পারি না, আমার গাছ উঠে না। হয়তো আমার দোষ অথবা আমার কম্পোস্টর দোষ, না হয় সিডর দোষ, সঠিক কইতাম পারতাম না। তো দেশি আরও বিয়াজ আমি আনছি বেশি, আনিয়া রয়েছি, আলহামদুলিল্লাহ আমি সাকসেস হয়েছি। রয়ে গিয়া বিয়াজ আমার গাছ কিচিন দেখি উঠে গেছে। আর সকলটি বেশি তো অবশ্য গাছ উঠছে না, ও দেখো কেউ জয়টা গাছ ওগুনটা উঠছে, আমি 1 প্যাকেট বেশি রয়েছিলাম। আর পয়লা মনে করছিলাম বিয়াজ যে গাছ মনে লই উঠতো নাই রুজটন। আর সাইডে দিয়া কিছু দেখো আমি আরও ফুইসাগর বেশিও রাখি দিয়েছিলাম সেম টবের মাঝে, ওয়াইট করতে করতে দেখি উঠেন না। এখন দেখি যে সময় একটু গরম বালাও দেওয়া স্টার্ট করছে, আর আমার গরম আসিল তো টবিটা একটু গরমও রাখছি। এখন বিয়াজ আমার ফুইসাগও উঠছে, সাথে আমার রুজট পাতার গাছও উঠে গেছে। আর আমি আর করছি না, চেঞ্জ করছি না, কই না ওরকমও থাকি যাক। আবার বদলানি তুললানিত লাগলে যদি আবার গাছ মারিলাই, তাছাড়া আমার তো আর গাছ নাইও ও গাছও। তো একটু বড় সাইজ টবের মাঝে আমি দিয়া রাখি দিছি। আর আমি আশা করলাম বিয়াজ আমি ওভার উইন্টার করতাম আমার গাছ কিচিন, ফুইসাগ অবশ্য হইতাম, মরি গেলেও সমস্যা নাই। আমার রুজট পাতার গাছটা আমি ওভার উইন্টার করিয়া রাখবো। একটু বড় টবের মাঝে দিয়া রাখি দিছি, কই যতটুকু বড় হয় আলহামদুলিল্লাহ। আর যখন বিয়াজ ওভারজিনোর আমি টপ ড্রেসিং করছিলাম কিছুদিন আগে, আর নাগামরিচর আর ওভারজিনোর আপনারা দেখাইছি গত 1 উইক এগো। তো আজকে বিয়াজ আমি একটু টমেটো ফিড আমি অ্যাপ্লাই করবো আমার গাছের মাঝে। আমার যে গাছকে চিনতো বিশেষ করে নিড হইল গিয়া, যে গাছকে চিনতো একটু ফ্লাওয়ার দেওয়া স্টার্ট করিল আর বা দিলাইছে অনেক গাছও আমার অচিন্তর মাঝে বিয়াজ আমি একটু টমেটো ফিড অ্যাপ্লাই করবো। আর অর্গানিকভাবে তো আমরা বানানার বিজাল ফানি বা বানানার ওগুলা যেটা যেটা দেওয়ার লাগে আর কি, বানানার ফিলো মাটির নিচেও অনেক সময় আমি হারিয়ে রাখি বা ভিজাইয়া অনেক সময় পানি দিই, যে সময় যে এলাকান সুবিধা করতাম পারি বিয়াজ ওরকমও দেই। তো আজকে আমি আমার গাছের মাঝে একটু অ্যাপ্লাই করলাম টমেটো ফিড। আর টমেটো ফিডটা বিয়াজ কতটুকু দিতা না দিতা সকলটা বোতলর নেক্সট সাইডে দিয়া লেখা আছে, আপনারা আমি দেখাইছি। আপনারা যে বোতলও আনবা বোতলের লেখা দেখে পরে আপনারা অ্যাপ্লাই করবা কতটুকু পানির মাঝে কতটুকু দিতা। এখানে দেখো আমার 5 লিটার ওয়াটার আছে, পানি লইছি আর কি আমি। তো আমি 1 ডিফা টমেটো ফিড দিছি আমি 1 কান পানির মাঝে 5 লিটারও দিয়া। আর আমি একটা স্টিকর সাহায্যে বালা করি লাড়ি লেছি আমার যে টমেটো ফিড গেছি পানির মাঝে আড হইতো করি বালা করি। এখন পিঁয়াজ আমি আমার যে ফার্স্টে নাগামরচর গাছ যে কারালিনা রাইপার যে ও নাগামরচর গাছের মাঝে আমি একটু দিলাম। আর ছোটো ছোটো 1-2টা ফুলও দেওয়া স্টার্ট করে লিছে। আর টুরে একটু রেন দিছে বিয়াজতে, রেন দিলে যে কোনো লিকুইড ফার্টিলাইজার অ্যাপ্লাই করলে ইজি হয় বা ভালো হয়, গাছও একটু কুইক খানিটা ফাইলা। যেহেতু আমরা জানি যে মাটি গেছিন যদি বেশি ড্রাই থাকে আর আমরা কোনো লিকুইড ফার্টিলাইজার অ্যাপ্লাই করি, তে পানিটা দেওয়ার সাথে সাথে টবের নিচে দিয়া যায় কি। আর আস্তা টবের মাটিটা যদি ভিজাইল থাকে আর আপনারা কোনো লিকুইড ফার্টিলাইজার অ্যাপ্লাই করেন, তে মাটি তনে পানিটা অত ইজিভাবে যায় না নিচে দিয়া, মাটিয়ে পানিটারে দরিয়া রাখতে পারে, দরিয়া রাখার ক্ষমতা থাকে যদি টবের মাটি গেছিন প্রপারভাবে আস্তা ভিজা থাকে। তো মর্নিং টাইমও একটু রেন দিছে বিয়াজ প্রত্যেকটা টবর
আমি দেখলাম যে আমার মাটি গেছেন ভিজা। ও ভাবলাম যে আমি আজকে একটু লিকুইড ফার্টিলাইজার অ্যাপ্লাই করিলাই, আজকে গুড ডে টাইম হইল গিয়া আর গুড ডেও হইল গিয়া টুডে। বিকজ আমি একটু ট্রাই করলাম যে পেঁয়াজ একটু রেইন দেওয়ার পরে আমি দিতাম, দিলে ভালো হইব। না হইলে তো ফার্স্টে একটু পানি দেওয়া লাগে, দিয়া পালা করি মাটি ভিজানি লাগে, শেষে ও ফার্টিলাইজার অ্যাপ্লাই করা লাগে। নাইলে তো আপনারা মানে এরকম কত ফার্টিলাইজার দিমো, পানি সর লগাইয়া যায় নিচে দিয়া। তো দেখো কা পেঁয়াজ আমার দরকারি যে নিট যাচ্ছিন তো ইকছিন তো দিলাইছি, দেওয়ার পরে আরও কিছু রয়ে গেছে অক্সিন আমি দরকারি যে গাছ হলো অক্সিন তো তুরা অ্যাপ্লাই করে নিলাম। আর তুরা আমার রোজট পাতা তো দিলাইছি, বাট দরকার নাই তারপরেও আমি দিছি। আর একটু রয়ে গেছে আমার পমকিনোর টবও দিলাইছি। আর অফ ক্যামেরায় পেঁয়াজ আমার বাংলা লাউর আরও কিছু গাছ আছে, আমি ওগুনতেও দিলাইমু একদিন, আর আপনারা লগে আমি শেয়ার করতাম নাই। আর আপনারা দেখাইলাম পেঁয়াজ আমার একটা গ্রেপসর গাছ বাক্কা আগে আপনারা আমি শেয়ার করছিলাম, আর টুডে আপনারা লগে আমি শেয়ার করলাম। আলহামদুলিল্লাহ পেঁয়াজ আমার গাছটা আসলে গ্রিন হাউসের ভিতরে, তো গ্রিন হাউসের যে আমি পলিথিন যে একটা আমি খুলিয়া দিলাইছি, দেওয়ার পরে একটু ঠিকমতো চুন পাইছে, তাছাড়া রেইনর পানি যেগুলো পাইছে গাছে পাওয়াই গিয়া গাছের খোলটা একটু চেঞ্জ হয়েছে দেখো আপনারা। আর ছোটো ছোটো গ্রেপস ধরছে আর একটু বড় হয়ে যার, দেখতে খুব ভালো লাগে। তো ভাবলাম যে আজকে আমার গ্রেপসের যে প্লান্টসটা আপনারা লগে আমি শেয়ার করিলাই। তো আপনারা যারা গার্ডেনিং বালা ফাইন, আমি আশা করলাম আপনারা অবশ্যই ভালো লাগবো। মাশাআল্লাহ পেঁয়াজ অনেকটা ধরছে, আপনারা তো সকলটা ক্যামেরার ভিতরে নিয়ে দেখানি যান না, আর ফাতা জুফ মান্দালি সবটি দেখাও যান না। ফাতার সিফাই 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 বহুতটা ধরছে। আর এই গ্রেপসটা পেঁয়াজ বেশি বড় হয় না, আর ফাঁকার পরে একটু জীব ব্ল্যাক রঙের, আর ওলা একটু ছোটো ছোটো থাকে রাউন্ড গ্রেপস, আর যে সুইট হয় ফাঁকার পরে। অবশ্য যদি পেঁয়াজ বালা থাকি আর আল্লাহ বাঁচেন তে ফাঁকার পরে আপনারা লগে আমি শেয়ার করবো গ্রেপস কেসিন্তর কালার যে সুন্দর হইয়ায়। পেঁয়াজ মাত কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবার। আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে আপনারা প্লিজ একটা লাইক দিবা, কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করি আমার চ্যানেলটার পাশে থাকবার। যারা অলরেডি আসেন আমার ভাই বই নেন আপনারা সকলরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নেক্সট একটা ভিডিও আপনার লগে শেয়ার করবো পেঁয়াজ আমি আমার হয়তো ফ্রন্ট গার্ডেনও করি, আর আমার অ্যালটমেন্টে অনেক কাজ অনেক গাছ আপনারা লগে শেয়ার করছি না, অনেকটা শেয়ার করার বাকি রয়েছে। তবে ইনশাল্লাহ একটু একটু করিয়া সকলটা আপনারা লগে পেঁয়াজ আমি শেয়ার করবো। সকল ভালো থাকবা, সুস্থ থাকবা এবং নিরাপদে থাকবা। আমার লাগি দোয়া করবা, আমার ফ্যামিলি লাগিও দোয়া করবা। আমি ইনশাল্লাহ আপনারা লাগি দোয়া করবো আপনারা সকল ভালো থাকতা, সুস্থ থাকতা এবং নিরাপদে থাকতা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর ওয়াচিং।